হরে কৃষ্ণ। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর আমি চলে গেছিলাম রাজাপুর। এত বড় বড় বিগ্রহ নিজ হাতে অভিষেক করাবো স্বপ্নেও ভাবি নাই। যাই হোক, স্বপ্নটা পূরণ হয়ে গেল। আর সেই পুরো জার্নিটা এবার দেখো। এখন আমি নৈহাটি স্টেশন আছি, এই ট্রেন ধরে চলে গেছিলাম কৃষ্ণনগর, সেখান থেকে হুলুরঘাট। হুলুরঘাটে একটা ট্রলার আমি অলরেডি ফেল করে ফেলেছি, ওয়েট করছি আরেকটা আসবে, উঠবো। তখনই একটা ফ্যামিলির সাথে আমার খুব ভালো একটা পরিচয় হয়ে যায়, ওনারাও ভক্ত। আর ওনার সাথে আমি অনেকটা সময় ছিলাম, একটা সেলফি নিয়েছিলাম। তারপরে বলেছিলাম, দেখুন এটা দেখতে একদম মনে হচ্ছে না আমরা বাবা আর মেয়ে। উনি তো খুব খুশি হয়ে গেছিল। আর আমি তাদের থেকেই জানতে পারলাম যে জগন্নাথের স্নান যাত্রার জলটা নিজেদের সংগ্রহ করতে হয়। সেই জন্য আমরা প্রভুপাদ ঘাটে গিয়ে আমি একটা কন্টেনার কিনে নিলাম, সেটা ভরে জল নিয়ে যাচ্ছি। আমার তো অনেক খুশি। এবার পিতলের একটা ঘট লাগবে, আমার অনেকগুলো ঘট আছে, আমি ঘট নিইনি, একটা গামলা মতো বাটি নিয়েছি, সেটা আমার পুজোর কাজে ব্যবহার হয়ে যাবে। তো এই প্রথম আমি মায়াপুর ইস্কন মন্দিরে না ঢুকে সেই পাশ ঘেঁষে চলে গেলাম রাজাপুর। মনটা খুবই খারাপ লাগলো, আমি বারবার চূড়া দর্শন করছিলাম। আর আমি কিনে নিলাম জগন্নাথের জন্য তুলসীর মালা, রজনীগন্ধার মালা। এবার আমি কিনে দেখি যে প্রভু কিনছে। পরে বলছি, প্রভু আমি তো আগেই কিনে ফেলেছি। এবার ওই যে তারা প্রভু মাতাজির ফ্যামিলি, তাদের সাথে গেলাম। পরে সেখানে গিয়ে এই এখন আমি ঢুকবো জগন্নাথ মন্দিরে। তাই আগে বৈষ্ণবের চরণধুলি নিয়ে নিলাম। আর এইখানে দেওয়া হচ্ছে চরণামৃত, সেখানে অনেক ভিড়। তো আমি ভাবছি কখন অভিষেক করাবো, কখন আমিও চরণামৃত পাবো। তো চলে যাচ্ছি লাইনে, গিয়ে দেখি যে মহা মস্ত বড় এক লাইন। তো যাই হোক, সেখানে আমি আবার পেয়ে গেলাম রাজশ্রী মাতাজিকে। সেখানে ওনার ভিডিও আমি অনেক দেখি এবং আমাকে জানি না হয়তো চিনতে পেরেছে। যাই হোক, তার সামনে আমাকে লাইনটা দিল, অনেক বড় লাইন ছিল, অনেকে অনেক সময় ধরে দাঁড়িয়েছিল। জগন্নাথের কৃপায় আমাকে অতটা সময় দাঁড়িয়ে থাকতে হয়নি, খুব কম সময়ে ভিতরে ঢুকে যেতে পেরেছি রাজশ্রী মাতাজির কারণে, জগন্নাথের কৃপায়। যাই হোক, আমি খুব সামনে আছি, আর বেশি সময় লাগবে না অভিষেকের সামনে যেতে। সবাই দেখলাম জলটা রেডি করে ফেলছে। আমিও তখন ওই কন্টেনার থেকে, দেখো ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট, ওখানেই যাব, ওখানেই জগন্নাথকে বসিয়েছে। তো আমিও জলটা বাটিতে এখন ঢেলে নেব। আর প্রশাসন পদ্ধতি খুবই ভালো ছিল, কোনো অনিয়ম ছিল না, কোনো মারামারি কিছু ছিল না। অলরেডি আমি জলটা রেডি করে ফেলেছি, আর আমি সো এক্সাইটেড। আমি জীবনেও ভাবি নাই যে রাজাপুরের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আমি অভিষেক করতে পারবো। এবং আমি যখন জগন্নাথের মাথায় জল ঢালছিলাম, তখন আমার অনেক কান্না চলে এসেছিল। সে মনে অনেক কথা ছিল, একটাই চাওয়া ছিল, জগন্নাথ আমি এইবার ভক্তি জীবনটা খুব শক্ত করে ধরে রাখতে চাই, প্লিজ তুমি একটু কৃপা করো। হরে কৃষ্ণ, হরি বল।